হাই হ্যালো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর সবাইকে একটা কথা বলবো, তোমরা এত পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, সকালবেলা ব্লগটা আমি স্টার্ট করলাম। আর ঘড়িতে এখন বাজে 11:30 বাজতে চললো। খিদাতে পেট চুচু করছে। আর ঘরে আজকে নিয়ে এসেছি বড় বড় সাইজের পাবদা মাছ। আর ননাই তো এইমাত্র কন্টেনারটা হলো, আর কন্টেনারের মধ্যে আমি একটুখানি মাছটা খেয়ে নিয়েছি, আর ডিমটাও খেয়ে নিয়েছি আমি, তাই না বাবা? যাই হোক, মাছটা আমি রান্না করছি। তোমাদের দিদিভাই তো মোবাইলটা ধরেছে, এখনো মুখটা দেখাতে পারবো না আর বলতে পারবো না, মানে হচ্ছে কম তেলে ঝোলে। যাই হোক, এডিটিং করবে যখন তোমাদের দিদিভাই, তখন আমাকে বলবে যে বন্ধুদের শোনাচ্ছ কম তেলে তুমি রান্না করতে পারো, আমি কি পারি না? যাই হোক, ক্লিয়ার করে দিলাম। যাই রান্না করি, সময়টা হাতে কম, সারাদিন কি করি না করি দেখতে দাও। উঠেছি অনেকক্ষণই, প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, কিন্তু একটা গেমের প্রমোশন ভিডিও করব। এবার মানুষের জানা না থাকলে যেটা হয়, সত্যি কথা বলতে এই জানি না বলেই মানে সেই জিনিসটা জানতে অনেকটা সময়, একা একা ব্রেন খাটাতে খাটাতে অনেকটা সময় লেগে যায়। সেই কারণে মানে 10টার কাজ 5টা লেগে যায়, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? দিয়ে অনেক সুন্দরই খিদা পেয়েছে, কিন্তু একটা কাজ করতে বসলে দেখবে সাকসেস যতক্ষণ না হওয়া যায় ততক্ষণ ঠিক শান্তি পাওয়া যায় না। দিয়ে সেই কারণের জন্য আজকে না, আগে কাজটা কমপ্লিট করব, তারপরে খাবো। এই যে খাবো, সে আবার সেই গেমের শ্যুটটা আমাকে নিতে হবে। বন্ধুরা, আজকে ব্লগটা আমি তোমাদেরকে কিভাবে প্রেজেন্ট করব, কারণ হচ্ছে আজকে বন্ধুরা ব্লগটাই আজকে আমি করেছি, কি করেছি নিজেই জানি না, আগা মাথা। তোমাদের দাদাভাই আজকে রান্না করেছিল, এই যে কি মাছ এটা বাবা? পাবদা মাছ করেছে। তো দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন মনে পড়েছে যে ব্লগটা তো আমি শুরু করলাম তোমাদের দাদাভাই, কিন্তু যাই হোক, এইভাবে আজকে কষ্ট মষ্ট করে দেখো। আর এদিকে ননাই বাবু কি করেছে দেখো, এইটা আমার শ্বশুর মশাই ওষুধ নিয়ে আসতো কলকাতা থেকে, ইঞ্জেকশন শাশুড়ির জন্য বরফ দিয়ে। সেই সোলার ক্যারেটটা নিয়ে নিয়েছেন উনি, নিয়ে মশারি দিয়েছে, দিয়ে উইড্রোকে বসিয়েছে, ইয়ার পাম্প বসিয়েছে, দেখো লাইট সেট আপ করেছে, করে এখন এদের বাকি আছে ডিম বাচ্চা হওয়ার, বুঝেছো? ইউটিউব দেখে সব সেট আপ করে ফেলেছে। এই হচ্ছে ননাইয়ের কীর্তি। এদিকটা একবার দেখিয়ে দিই, অনেকদিন দেখানো হয় না তোমাদের। এই যে এখানে হচ্ছে ওই এনার বাচ্চাগুলোকে রাখা হয়েছে, যেগুলো বড় বড়, সেগুলো এখানে রয়েছে 4-5 পিস না 6 পিস। আর রয়েছে হচ্ছে রেড অরেন্ডা গোল্ড ফিশ। আর এখানে রয়েছে পোলার প্যারটের সমস্ত বাচ্চাগুলো। পোলার প্যারটের বাচ্চা আমাদের ঘর পুরো ভর্তি, তোমার ধারণা করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ তো এতগুলো, এই যে দেখো পোলার প্যারটের আরো বাচ্চা, দেখেছো? এই যে কিলকিল করছে, তাও তো অনেকগুলো। একটা সিঙ্গেল ফিস ছিল পোলার প্যারটের, ও খেয়ে নিয়েছে, তোমার দাদাভাই দেখেছে বলে আজকে জায়গাটার পরিবর্তন করা হয়েছে। আর এইখানে দেখো কিলকিলানি বাচ্চা, দেখেছো? প্রচুর বাচ্চা এখানে, দেখো এটাও পোলার প্যারটের। আর ওইখানে সাদা বক্সের মধ্যে ফাইটারের সেট আপ করেছিল, সেখানে অলরেডি ডিম বাচ্চাও বেরিয়ে গেছে, ছোট ছোট রয়েছে। আর এখানে মনে হয় গাছ রেখেছে, এই গাছগুলোকে চাষ করছে। কি করছিস তুই এখানে? এরা বাচ্চাগুলোকে ঘরের মধ্যে নিয়ে এসেছিস কেন? একটা কুকুর ওই যেটা হয়েছে শরীর খারাপ, ওটাকে খাওয়ালাম, ও তো আস্তে আস্তে এরা খেতে দিচ্ছে না। চল চল না, এরা কিটিকে খেতে বলছি, একা একা খাচ্ছে না, ওকে খাইয়ে দিতে হবে বলছে। খাই দিতে হবে, তাহলে খেয়ে নাও। খাওয়া নিয়ে এত ঝামেলা করে, ননাই থাকলে তাও টুকটুক করে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর ননাই যদি না থাকলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো।
গুড মর্নিং সবাইকে। দেখো এখন আমি রান্নাঘরে ঢুকেছি। আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে একটু শেয়ার করি। চিকেন নিয়ে এসছে, চিকেনের মনে হয় যতদূর সম্ভব পকোড়া খাবে। খাবো পালং শাক, পালং শাক দেখো কেটে ধোয়া রয়েছে। এবার শুধু সবজিগুলোকে কাটতে হবে। যে এখানে সবজি রয়েছে, সিম, মূলো, বেগুন আর হচ্ছে ঝিঙে রয়েছে, আলু দেব। চলো বন্ধু, এদিকে তোমার সমস্ত সবজি কেটে নিয়েছি। এবার ঝটপট করে রান্নাটা করব। চিংড়ি মাছ দিয়ে করব, ফ্রিজ থেকে বের করা হয়নি, তারা বের করে। এদিকে ভিডিও শ্যুট, ফটোশ্যুট চলছে, সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছে। কি করো বলো, একটু বডিটা কেমন লাগছে সেটা একটু ভালোই লাগছে, কমেন্টে জানাবে। ভালো লাগছে, সুন্দর ওখানে লাগছে। থু 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 কিসি কা নজর না লাগ যায়। এখন বন্ধুরা আমরা এখন কিন্তু কি খাচ্ছি? আমি রাখছি সুগার সোনা কল। আমরা কি খাচ্ছি? ম্যাগি। হ্যাঁ ম্যাগি। অনাই হেলমেটটা নাও। কই দাও হেলমেটটা দাও। দাঁড়াও দিচ্ছি। তোমাদের দাদাভাই ডাব নিয়ে এসেছিল একাদশীর দিন দুটো, আর আখের রস নিয়ে এসেছিল। ওটা মনে দেখেছো তোমরা ভিডিওতে। দিয়ে ডাব খাওয়ার থেকে বেশি জানো তো এই শ্বাসটা ভালো লাগে, কিন্তু এটা আবার একটুখানি বেশি পেকে গেছে, মানে বেশি শুকনো। আর এদিকে দেখো আমার মেয়ে সকালবেলায় বমি করেছে, এখন আমাকে ডাকছে, ওকে দিতে হবে। দেব না দেব না দেব না, আমি খাবো আর ননাই খাবে, তোমাকে দেব না। কি মজা! এই সব খাবারগুলো নিজে নিজে খাবে, আর এগুলো দিতে ভয় লাগছে। বমি করেছে তো সকালবেলায়। তোমরা খেয়ে ভালোবাসো জানাবে, হ্যাঁ। তবে আমি এর থেকে পাতলা যেটা হয় একদম লেয়ার করা, ওইটা বেশি ভালো লাগে। কিন্তু জলটা হেভি মিষ্টি, হেভি। আমার কি জানি এখন এত ভালো লাগে না। আখের রস নিয়ে এসেছিল আগের দিন তোমার দাদাভাই, আমি, আমার ছেলে আর কাজের দিদি তিনজনে খেয়েছি। তোমার দাদাভাই খেতে চায় না, একদম মিষ্টি টাইপের কোনো জিনিস খায় না, বলে অম্বল করে, এই করে। দারুণ মিষ্টি ছিল। ছেলে গেল ওই যে মুরগির গলা, মাথা এসব নিয়ে আসতে ডগিদের জন্য। ওকে যদি বলে দিতাম যে বাবা একটু আখের রস নিয়ে আয়, বোতল দিয়ে দিতাম, ও ঠিক নিয়ে আসতো। কিন্তু এখন মনে হচ্ছে বললে ভালো হতো। আর এই মোবাইলের বসে বসে না সারাদিন কাজের চাপে জল খাওয়াটাও আমি ভুলে যাই, কিন্তু ওটা খুব ক্ষতি। কদিন ধরে শরীরটা এত পড়ে গেছে, আমি মনে হয় বছর কবে দিই, মানে সারা জন্মে তো দিই না, বছরের কালে ভদ্রে হয়তো একবার পড়েছে। যাই হোক পড়েছে, 15 দিন আগে হলেও পড়েছে। মায়ের যখন ওরকম হলো, না ফেরার দেশে গেল, সেই দিনই সব কে যেন তেল দিয়ে দিয়েছিল মাথায়, আর সেই তেল দিয়া আর কাল না পরশু দিন পাচ্ছিলাম না, শরীরটা মনে হচ্ছে কান ঠান থেকে ধোয়া উঠছে, মানে শরীর করে গেলে যেরকম হয় সেরকম ফিল হচ্ছিল। লাস্টে সেই তোমার দাদাভাই তেল মাখে এলিন, ওইটা একটুখানি মাথায় দিলাম, জল দিলাম, তারপরে শুতে গেলাম। তাও তো ঘুমাতে পারিনি, স্ট্রিট ডগিদের জ্বালায়। একটু দিয়ে, ছোট মানুষ তো, আর দেবো না। আর নেই বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন আমি যাচ্ছি একটু বাজারে, ঠিক আছে, ছেলের সাথে। তোমাদের সাথে আবার পরে কথা হবে। বাজারে ঢুকে কেনাকাটা করার আগে ননায়ের চোখ পড়ে গেছে ফুচকার, তাই আগে ফুচকা খাবে, তারপরে কেনাকাটা হবে। আমরা এসে খালি খাই আর খাই। দেখো কুলফি খাবো, কি খাবো। তোমাদের তো বলাই হয়নি, আমি ফ্যাশনে চলে এসেছি। এসে এখানে মার্কেটিংও কমপ্লিট হয়ে গেছে। কারণ আবছা আবছা লাগছে, মোবাইলটা মুছে নিই। ঠিক আছে, এবার এসেছি, মার্কেটিং হয়ে গেছে। শুধু ছেলের করেছি বেশি, বাবার করেছি কম। ওই প্যান্টটা যেটা 1000 ওই সেম সাইজটাই দেবে, হ্যাঁ দাদা? হ্যাঁ, চলে এসেছি কসমেটিক্স দোকানে। বাজার কমপ্লিট করে বাড়ি যাবো। এই দেখো এই ছেলেটার জন্য আমাকে আবার মাছের দোকানে ঢুকতে হয়েছে। আমার ননাই এই মাছের স্বভাবটা তোমাদের দাদা ভাইয়ের মতনই পেয়েছে।
মাছ দেখলেই পাগল হয়ে যায়। তোমাদের দাদা ভাইও ছোটোবেলায় নাকি ঠিক এরকমই ছিল। কি সুন্দর লাগছে, এটা কি মাছ? ওটা ক্যাটফিশ। বেশ কিছুদিন ধরে আমার খুব ভোগের প্রসাদ খেতে ইচ্ছা করছিল, কেন জানি না। আজকে যখন বাজার থেকে বাড়ি ফিরছিলাম, তোমাদের দাদাভাইও একসাথেই আসছিলাম। তো তোমার দাদাভাইয়ের গাড়িতে ছিল, আমরা আমাদের গাড়িতে ছিলাম। ছেলেকে বললাম বাবা দাঁড়া, তোমার দাদাভাইকে চাবি দিলাম, বাড়ি চলে গেল। ছেলে আমি মন্দিরে এসেছি, এসে দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে। তো তার সাথে এখানে এলাম একটুখানি মনটাকে শান্তি করার জন্য। মায়ের দর্শন করলাম, প্রণাম করলাম, সাথে তোমাদেরকেও একটু দর্শন করালাম। তো যাই হোক, ছেলে গাড়িটা নিয়ে এগিয়ে গেল। প্রসাদ নিয়ে আমি আর গাড়িতে উঠিনি। তো প্রসাদটা কেমন খেতে হয়েছে সেটা আমি ঘরে বসে জুত করে খাবো আর তোমাদেরকে রিভিউ দেব। কপালে যদি থাকে, যেখানেই থাকো ঠিক পাবেই। কপালে প্রসাদ থাকলে কেউ খণ্ডাতে পারে না, সেটাই আজকে প্রমাণ হলো। সত্যি কথা বলতে ভাবতেই পারিনি যে এই প্রসাদটা পাবো। প্রসাদ যদি এক টুকরো পাওয়া যায়, প্রসাদই হয়। দারুণ। হেভি করেছে। ছেলে গাড়ি ঢুকাচ্ছে, ছেলে আসুক, দাদাভাইকে একটু দিই। রাতে আমি আর ভাত খাইনি জানো তো, বাজারে ফুচকা খেয়েছিলাম আর মায়ের প্রসাদ পেয়েছি, প্রসাদটাই মন ভরে খেয়েছি, ব্যাস পেট আমার ভরে গেছে। আমার ছেলে মাকে কি কি বলেছে, আমার মা তো, আমি আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলছি আমার মেয়ের চ্যানেলটা মানে আমার ছেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এটা আমার চ্যানেলটা আমার মা বলেছিল মাকে, তাই ভাইরাল হয়েছে। আর আমার ছেলের চ্যানেলটা তোতলে যাচ্ছে। ছেলে নিজে গিয়ে মাকে বলে এসছে। আমার মাকে ব্যঙ্গ করছিলি না, এখন দেখ নিজের চ্যানেল ভাইরাল করার জন্য এখন নিজে গিয়ে বলছিস মায়ের কাছে। দেখ একটা ভিডিওর একটু গেছে, তার জন্য এত খুশি হয়ে গেছে, আনন্দে আনন্দ। হ্যালো বন্ধুরা, চলে এসেছে মার্কেটিংয়ের ব্যাগ। এবার তোমাদের ঝটপট দেখানোর পালা। তোমাদেরও দেখাবো, সাথে আমার পতিদেবকে দেখাবো। ছেলেরই মার্কেটিং হয়েছে বেশি, আমি একটা নিয়েছি। আমি যাব আর আমি নেব না সেটা হয়? সবার প্রথম দেখায় ছেলের প্যান্টগুলো, ঠিক আছে? খুব সুন্দর প্যান্ট নিয়েছি। এ দেখো, তুমিও দেখে নাও। হ্যাঁ, এ দেখো, এই বক্স প্যান্ট না কি প্যান্ট বলছে, এই দেখো বক্সার, এটা বক্সার, বক্সার প্যান্ট। দুটোই হোয়াইট নিয়েছি, কটনের মধ্যে, খুব ভালো কটন, বুঝেছো? আর এই একটা নিয়েছি, এই প্যান্টটা একটু হয় না বাবা পোস্ট প্রিন্টার টাইপ। এইটা না, ওটা। বাবা 4টে প্যান্ট নেওয়া হয়ে গেছে তোর, ওর জন্যই এত পয়সা আমার হয়েছে। ওইটাও নিয়ে নিয়েছিলি না, দেখেছো? তুমি কিছু বলবে? বলে তোমরা তো পয়সা খরচা করার জন্যই আছো। আমার ভালো লেগেছে আমি নিই। আরে এই দেখো, এই প্যান্টটা নিয়ে আর কি দরকার, এটা দামটাও বেশি। খেলার প্যান্ট নিয়েছে, দেখেছো? কি বলবো, এটা দামটাও বেশি নিয়েছে। এই যে ভালো না প্যান্টটা, এটা ভালো, গরমে খেলার জন্য ব্যবহার করতে পারবি, ধরে না। খেলার জন্যই নিয়েছে ও, আমি তো বুঝতে পারছি এখন। এটা আমি আর একটা নিয়েছি, এটা হোয়াইট কালারের। এই দেখো, এই প্যান্টগুলো তোমারও খুঁজছিলাম, তোমার পরতে এরকম হলে। হ্যাঁ, ভালো প্যান্টগুলো আমি ওর জন্য অত সাহস করিনি। দেখেছো কি সুন্দর, এগুলো দামও বেশি না জানো, 250 টাকা করে, কিন্তু ভালো। কটনটা হেভি কটন, বুঝেছো? এই হচ্ছে 4টে প্যান্ট ননায়েরই বাজার। এই দেখো, একটা গেঞ্জি নিয়ে এসেছি। ননায়ের না গেঞ্জি আমরা কি বলতো, আমি বিশেষ করে নেট থেকে নিই, নাহলে সত্যি কথা বলতে বাজারে ফুটপাতের যে গেঞ্জিগুলো বিক্রি করে ওদের থেকে নিই। আমার ছেলে এমনিতেও ফুটপাতেও পড়েছে, বড় দোকানেও পড়েছে। ওকে আমার ছোট দোকান থেকে পড়াবো না, বড় দোকান থেকে, এরকম কিছু ব্যাপার না। কিন্তু গেঞ্জিগুলো না বেশি দিন ভালো যায় না, ফেড হয়ে যায়, ওর জন্য গেঞ্জি একটু লাগেও, ভিডিও করে। এই একটা ভিগলা নিয়েছি, আর দুটো নিয়েছি মনে হচ্ছে। তোর বাবা, তুমি দাদা ভাই কিছু করে নিয়ে তো
আমার আর ননায়ের বাজার হচ্ছে। আচ্ছা পেয়েছি দাঁড়াও, এই দেখো এই দুটো নিয়েছি। এগুলো খুব একটা দাম নেয়নি কিন্তু তবু ভালো হয়েছে, মানে সব সময় ডেলি ওয়ে ইউজ করার জন্য। এই যে একটা ওই প্যান্টগুলোর সাথে ম্যাচিং করে করে নিয়েছি, একটা ব্লু নিয়েছি আর একটা তুতে কালার নিয়েছি। এইগুলো খুব সুন্দর, মানে পরে আরাম। এগুলো তোমার দাদা ভাইয়েরও আমি কিনে নিয়ে আসি, কিন্তু এখন আনিনি এই মুহূর্তে। আর ফ্যাশন থেকে কিনে এসেছি আর তোমার দাদা ভাইয়ের চাড্ডি। আর আমি একটা চুড়িদার নিয়েছি, এই যে একদম সিম্পল, এই যে লং একটা চুড়িদার, দাদা একদম সিম্পল নিয়েছি, গরমের মধ্যে পরার জন্য একদম লং টাইপের। এই দেখো, দেখেছো? ব্যাস এই হচ্ছে আমার মার্কেটিং। না, আমি ওড়না নিয়েছি দুটো, কিন্তু অন্য দোকান থেকে, ফুটপাথ থেকে সেলে বিক্রি করছিল, ওখান থেকে নিয়েছি। দোকান না, ওটা বাইরে বিক্রি করছে, এটা সেলে, তাপসদার দোকানের পাশের দোকান থেকে। হ্যাঁ, ফুটপাথ না, ওটা বাইরে খাট পেতে বিক্রি করছে। তোমার দাদা ভাইয়ের জন্য আর ছেলের জন্য একটা এনেছি। ও ছেলে পরে না, তোমার দাদা ভাইয়েরই হয়ে যাবে ওটা, ছেলে পরতে চায় না। এই একটা কালার নিয়ে এসেছি, কালচে স্যান্ডো গেঞ্জি। আর এই একটা নিয়ে এসছে লালচে মেরুন। আর এই একটা নিয়ে এসছি পার্পেল। এটা একটু অন্য কালার হয়েছে, এই কালারটা পরেনি তো বাবা। হ্যাঁ, এর মধ্যে যে তুই একটা পরলে পরবি, আর তোর বাবা পরবে। এই নিয়ে এসছি। আর নিয়ে এসছি তোমাদের দাদা ভাইয়ের ছেলের দুজনের দুটো রুমাল নিয়ে এসছি, গরমে খুব দরকার এটা। আর আমার নিয়ে এসছি রুমাল দুটো। আর শীতের মোজা অনেকগুলো কিনেছিল একসাথে সেট, তার জন্য গরমে দুটো নিয়ে এসছি। ঠিক আছে? আর আমার এই দেখো, এই দুটো রুমাল দেখে পছন্দ হলো, একটু নতুনত্ব রুমাল যখনই যাই কিনি, পছন্দ হলো বলে করি 40 দুটো নিয়েছি। হ্যাঁ, ওইটা আমার ননাই পছন্দ করেছে। আর কিছু, ও আর একটা ফ্যাশনের জিনিস আছে। আর আমার ওড়না নিয়ে এসেছি, দাঁড়া দেখিয়ে দিই। এই যে আমার দুটো ওড়না নিয়ে এসেছি গো। এখন সেল তো, এখন কিনতে বেশ মজা লাগছে, মানে বেশ সুন্দর সুন্দর জিনিস কম দামে পাওয়া যায়, ভালো লাগে। একটা হোয়াইট কালার, একই দেখো, একই রকম নিয়েছি। অত ভালোটা নিইনি, যেটা ভারীটা, কারণ আমার ভারী না সাদা ওড়না আছে, ভারী সাদা ওড়না আছে বলে নিলাম না কটনের। আর একটা জিনিসই আছে লাস্ট, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই ফুল প্যান্ট বলো বা জিন্সের প্যান্ট বলো, তার থেকে বেশি ফেভারেট হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এই প্যান্টগুলো, ভীষণ পছন্দ করে। বলে এই পরে তুমি যেখানে যেতে বলবে, কলকাতাও চলে গেছে মামা বাড়িতে, বুঝেছো? পরতে ভালোবাসে। সেমই আছে একটা, কিন্তু ওটা ফেড হয়ে গেছে বলে নিয়ে আসলাম এটা। প্যান্টটা খুব সুন্দর। আর এই মানে এই দোকান থেকেই আমরা প্যান্টটা নিয়ে আসি, এই ফ্যাশন থেকে। আগের প্যান্টও ওখান থেকে নিয়েছি, কিন্তু ভালো কোয়ালিটিটা। দাম তো সুন্দর তো হবেই। না 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 না, শোনো, জিনিস যেরকম দাম জিনিসটার বেশি, সেরকম জিনিসটা ভালো, কোয়ালিটিটাও ভালো। কারণ তুমি ওই প্যান্টটাই পরছো কতগুলো বছর হলো বলো, যেটা পরছো। তাহলে যেরকম গুড় দেবে সেমনি মিষ্টি হবে। সব জিনিস সমান হয় না, দাম দিয়েও হয়তো অনেক সময় ঠকে যায়। কিন্তু আমি জানি এই প্যান্টের কোয়ালিটিটা ওরা যেটা দিয়েছে, দাম নিলেও অনেকটাই ভালো। খুব একটা দাম না, কত যেন 1099 টাকা আছে, কিন্তু ভালো হয়েছে। এই হচ্ছে বাজার, আর এই হচ্ছে মার্কেটিং। তাতেই কতগুলো টাকা বেরিয়ে গেছে জানো। এর জন্যই ঘর থেকে বেরাই না। ওই অননেটে যখন পাই 400-500 টাকার কুর্তি, এই সেই হাবি জাবি অর্ডার করে ওগুলোই পরি, ইউজ অ্যান্ড থ্রোর মতন, ওগুলোই ভালো। কিন্তু এই যে গেলাম দোকানে বড় দাম, বেরিয়ে গেল অনেক টাকা। ঠিক আছে, খরচা করতে জানলেই কিন্তু টাকা হয়। চলো, অনেক বকবক করে দিলাম, অনেক কিছু দেখিয়ে দিলাম। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে।